এখন আমরা দেখব অ্যারেঞ্জ অবজেক্ট, কিভাবে একটা অ্যারেঞ্জ করব অবজেক্টকে। তাহলে আমরা এখানে গ্রুপ কিভাবে গ্রুপ করব, আইসোলেট মোড লেয়ারগুলো কোত্থেকে দেখব, এবং লকিং অবজেক্ট এবং অ্যারেঞ্জ অবজেক্ট। এখান থেকে একটা জিনিস আমি গত পর্বে বাদ দিয়েছিলাম, লক সিলেকশন। তাহলে আমি সেটা আগে দেখাই। ধরুন আমি এখানে এই জিনিসটাকে লক করে রাখতে যাচ্ছি, মানে লক মানে ফিক্সড, এটা নড়বে না, এটাকে আর নড়ানো যাবে না। কন্ট্রোল টু চাপলে এটা লক হয়ে গেছে। দেখেন সবগুলো সিলেক্ট হচ্ছে কিন্তু বাট নড়ানো যাচ্ছে, এই দুইটাকে সিলেক্ট করা যাচ্ছে না এবং নড়ানো যাচ্ছে না। এটাই এর মানে হচ্ছে এই চারটা এলিমেন্ট, এই 6টা এলিমেন্ট এখানে লক করা, কোনো অবস্থাতে এগুলো পরিবর্তন করা যাবে না। আমি যতই ক্লিক করি, যতক্ষণ পর্যন্ত আনলক করবো না ততক্ষণ পর্যন্ত এটা কি লক অবস্থায় থাকবে, এটা পরিবর্তন করা যাবে না। কন্ট্রোল অল্টার টু দেওয়ার পরে এটাকে কি করা যাবে, আনলক করা যাবে। কন্ট্রোল অল্টার টু দিয়ে এটা আনলক অবস্থায় আনা যাবে এবং দেন এটাকে কি কাজ করা যাবে। যদি আমি লক করে রাখি এটাকে, তাহলে এটা আর পরিবর্তনযোগ্য না এবং এটা পরিবর্তন আর হবে না। এটাকে কন্ট্রোল অল্টার আমি অন স্ক্রিন কিবোর্ড আপনাদেরকে দেখাই। অন স্ক্রিন কিবোর্ড যদি দেখেন কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল টু দিলে লক হবে, কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হবে। তাহলে কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হবে, এই টু। কন্ট্রোল টু দিলে লক হবে, কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হবে। এখন দুইটাকে সিলেক্ট করে আমি একসাথে করতে চাই গ্রুপ, কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে। ধরেন এই চারটা একটা গ্রুপ করতে যাচ্ছি, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। দেখেন এখানে নড়লে এখন চারটা নড়বে, যতক্ষণ পর্যন্ত রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো না ততক্ষণ পর্যন্ত এটা একসাথে নড়বে। যতক্ষণ পর্যন্ত রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো না ততক্ষণ পর্যন্ত এগুলো একসাথে থাকবে। ধরুন আমি এই চারটা সিলেক্ট করলাম, চারটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে এগুলা সবগুলা একটা হয়ে গেছে। নড়লে একটার উপর ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, একটার উপর ক্লিক করবে দেখেন এগুলো আলাদা, কিন্তু এগুলা কেন, এটার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে গ্রুপ করা, এটা হচ্ছে আনগ্রুপ করা। তাহলে এগুলোকে আনগ্রুপ করতে হলে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তাহলে আপনার লক সেকশন দেখেছেন। গ্রুপ মানে হচ্ছে আইসোলেট মোড। আমি যদি এটাকে ডাবল ক্লিক করি এখানে আইসোলেট হয়ে যাবে, যেমন ধরুন এটাই দেখা যাচ্ছে, আর বাকিগুলো সিলেক্ট করা যাচ্ছে না, যতই ক্লিক করতেছি সিলেক্ট করা যাচ্ছে না, এটা হচ্ছে আইসোলেট মোড। যদি আবার এটা পূর্বের অবস্থায় ফিরে আনতে চাই, এখানে একটা ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে আসছে। যদি এখানে ক্লিক না করেও এখানে পাশে আবার ডাবল ক্লিক করে ফিরে আনতে চাই, এটা ডাবল ক্লিক করলে আইসোলেট মোডে যাবে, শুধু একটাকে সিলেক্ট হবে আর বাকিগুলো হাইড থাকবে, মানে একটাকে হাইলাইট করবে, বাকিগুলা হাইলাইট থাকবে না, বাকিগুলা কি থাকবে, অফ মোডে থাকবে। এটাই হচ্ছে আইসোলেট মোড। দেন আমরা আসবো লেয়ার আর লকিং অবজেক্ট, অ্যারেঞ্জ অবজেক্ট। যদি আপনি লক দেখেন উইন্ডোজ থেকে লেয়ার, এখানে দেখেন অনেকগুলো লেয়ার থাকবে, প্রত্যেকটার জন্য একটা লেয়ার। দেন চোখটা অফ অন করলে চোখগুলো অফ অন করলে লেয়ারগুলো অফ অন হচ্ছে, দেখেন চোখগুলো অফ অন করলে লেয়ারগুলো অফ অন হচ্ছে। যদি আপনি লেয়ারগুলো অফ অন করতে চান তাহলে এখানে যতগুলো লেয়ার দেখতেছেন একটার উপর একটা থাকবে, যেটা উপরে ওটা উপরে থাকবে। দেখেন এই লেয়ারটা যদি এখানে রাখি তাহলে এটা নিচে এটা উপরে আছে, সেজন্য। তাহলে এটাকে যদি আমি অ্যারেঞ্জ করতে চাই, এটাকে যদি পিছনে বলতে চাই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, দেখেন এটা পিছনে চলে গেছে। আর আবার এটাকে যদি আমি উপরে আনতে চাই, অবজেক্ট অ্যারেঞ্জ বিং ফন্ট, তাহলে এটা উপরে চলে আসছে। আমি যদি এটাকে সাদা কালার দিই তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এটাকে যদি আমি অবজেক্ট অ্যারেঞ্জ পিছনে নিতে চাই, অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, দিলে এটা এখন কি হবে, পিছনের দিকে চলে যাবে। অবজেক্ট অ্যারেঞ্জ বিং ফন্ট, এটা সামনের দিকে আসবে, তাহলে পিছনে এবং সামনের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অ্যারেঞ্জ এবং তাহলে গ্রুপ কি জিনিস, কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে, কন্ট্রোল জি দিলে আনগ্রুপ হবে। আইসোলেট হবে, যখন ডাবল ক্লিক করবে এটা আইসোলেট হবে, আবার পাশে ডাবল ক্লিক করলে আবার আইসোলেট থেকে পূর্বের অবস্থায় ফিরে আসবে। লেয়ার উইন্ডো থেকে লেয়ার মেনু নিয়ে আসতে পারি। লকিং অবজেক্ট, আমরা যে কোনো অবজেক্টটাকে কন্ট্রোল টু দিয়ে লক করতে পারি, কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হবে।
কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হবে। অ্যারেঞ্জ অবজেক্ট দ্যাট মিনস এখানে অ্যারেঞ্জ অবজেক্ট দ্যাট মিনস আপনি এটাকে উপরে নিচে কোনটাকে আগে দেখাবেন কোনটা পরে দেখাবেন এটা ঠিক করতে পারবেন। যেমন ধরেন এটা তার উপরে দেখাইতে যাচ্ছি, তাহলে অবজেক্ট অ্যারেঞ্জ সবার উপরে দেখাইতে চাইলে অবজেক্ট অ্যারেঞ্জ বিং ফন্ট এটা সবার উপরে দেখাবে। এভাবে করে একটা অবজেক্টকে অ্যারেঞ্জ করতে পারবেন আপনি। ধন্যবাদ। এটিকে রেজলিউশনে বক করুন।